ছোটকিলি লীলাগড় চা বাগান সংলগ্ন ইকো আইল্যান্ড পার্কটি সংস্কারের অভাবে ধুঁকছে। পার্কের হতশ্রী দশার জন্য এখন আর পর্যটকেরা সেভাবে যাচ্ছে না পার্কে। সাবরুমের ছোটখিলের লীলাগড় চা বাগানের পূর্বাংশে ইকো আইল্যান্ড সংস্কারের অভাবে ধুঁকছে। 2015 সালে লীলাগড় চা বাগান শ্রমিক সমবায় লিমিটেড থেকে বন দপ্তরকে দেওয়া হয় সুন্দর জলাশয়। প্রথম দিকে বাগানে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসতেন এবং মনোরম পরিবেশে নৌকা বিহার থেকে বনভোজন করতে পারতেন। কিন্তু গত কয়েক বছর ধরেই আইল্যান্ড ইকো পার্ক আর তেমন পর্যটক আসছে না, কারণ ইকো পার্কে আগের মতো কোনো সুযোগ সুবিধা নেই। জলাশয়টি রক্ষণাবেক্ষণও নেই। লেকে উৎপাদিত মাছ লীলাগড় চা বাগানের শ্রমিকরা তুলতে পারছে। মূলত সরকারের প্রথম দিকে যেভাবে নজরদারি থাকতো, পরে তার আগের মতো থাকে না। বন দপ্তরের উদাসীনতা থেকে একটি সুন্দর পর্যটন কেন্দ্র আইল্যান্ড ইকো পার্ক ধ্বংসের মুখে। স্থানীয় সমাজসেবীরা বাগানটি পুনরুজ্জীবিত করতে বন দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। অবহেলিত আইল্যান্ড ইকো পার্ক সত্যিকারই অবহেলিত। ক্যামেরাম্যান উৎপল দাসের সাথে দুলাল দাস, নবীন ত্রিপুরা। রানীর বাজার, যেটাকে আমরা ছোটকিল হিসেবে জানি, সেই ছোটকিলের বিখ্যাত চা বাগানের পাশেই আছে আইসল্যান্ড ইকো পার্ক। সেই ইকো পার্কের যে বর্তমান যে সমস্যা, কেন পর্যটকরা এখানে আসছে না, অথচ সুন্দর মনোরম পরিবেশ, সেই পরিবেশে পর্যটকরা কেন আসছে না, সে বিষয়ে আমরা জানতে চাইবো। এখানে এলাকার একজন ব্যবসায়িক, একজন সমাজসেবক আছেন, তাদের কাছ থেকে জানতে চাইবো যে কেন এখানে পর্যটকরা আসতে চাইছেন না। আপনার নাম? আমার নাম মন্টু দেবনাথ। এখানে যে সুন্দর একটা পার্ক আছে, সেই পার্কে লোকজন কেন আসে না, কি মনে হয়? এই আইসল্যান্ড ইকো পার্কটা এখন থেকে 15-20 বছর আগে তৈরি হয়েছিল। এটা ত্রিপুরা ফরেস্টের আন্ডারে, ফরেস্ট দেখাশোনা করত। বিগত কিছু বছর ধরে ত্রিপুরা ফরেস্ট এই আইসল্যান্ড ইকো পার্কটার দেখাশোনা বন্ধ করে দিয়েছে। আগে এখানে আমরা দেখেছি এই আইসল্যান্ড ইকো পার্কে পিকনিক স্পট থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার জায়গা, ফুলের বাগান এবং যিনি কি কয় এই সাথে চা বাগান আছে এবং এখানে একটা লেক, সুন্দর ইকো পার্কের যে লেকে বোট ছিল, যার কারণে পর্যটকদের মন আকর্ষণ করেছিল। এবং অতীতে এখন থেকে 10-15 বছর আগে প্রচুর পর্যটকের সমাগম হতো। বিশেষ করে পিকনিকের যে সময়, ডাল সিজন বা শীতকালে প্রচুর দর্শক এখানে আসতো। প্রত্যেক দিন 8-10টা পিকনিক পার্টি এখানে আসতো, যার ফলে কি হতো, এলাকার উন্নয়ন এবং পার্শ্ববর্তী যে রানীগঞ্জ বাজার, এখানে তারা খরচাপাতি বিভিন্ন রকমের সমাগম হতো, দূরান্তের মানুষ আসতো। আসার ফলে এটা বাজারটাও উন্নত ছিল। এখন বাজারটাও ধীরে ধীরে স্থিমিত হয়েছে। ইকো পার্কে এখন আর কোনো পর্যটক আসে না, কোনো পিকনিক পার্টি আসে না। এখানে নৌকাগুলো যে কালাপানিয়া পার্কের সাথে হওয়ার কারণে এটাতে কিছু কমছে লোক, এটা কি মনে করেননি আপনি? না, এটার কালাপানিয়াটা ইকো পার্ক নয়, এটা ইকো পার্ক। এখানে বোট টোটের সমস্ত ব্যবস্থা ছিল, এখন বোট টোট সমস্ত কিছু ধ্বংস। ফরেস্ট এটা বিপদ বাবু, আপনি বলেন যে এখন এটাকে যদি আবার নতুন করে পর্যটন কেন্দ্র করা যায়, হ্যাঁ, তাহলে কি করা যায়? এটা যদি ফরেস্টের আন্ডারে যায়, ফরেস্ট যদি চিন্তাধারা করে নতুন করে এখানে একটা স্থায়ী কমিটি গঠন করা যায়, গঠনের মাধ্যমে এটা পরিচালনা করে যদি এটারে চালু করা যায়, তাহলে অনেক পর্যটক এখানে আসবে, আমাদের এই বাজারটাও অনেক উন্নত। এখন তো আমাদের আইকন সুশান্ত চৌধুরী পর্যটন মন্ত্রী, তার কাছে আপনাদের আবেদন কি? আমাদের আবেদন থাকবে, ওনার কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের এই যে চা বাগান, লীলাগড় চা বাগানের সংলগ্ন যে আইকন পার্ক, যে পার্কটা আছে, ওই পার্কটাকে যদি নতুনভাবে সাজিয়ে সুন্দরভাবে আবার যদি গঠন করে তুলে, তাহলে পর্যটকরা এখানে আসবে, আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের বাজারের উন্নয়ন হবে। তাও আমাদের এলাকার প্রত্যেক সমাজসেবীর সাথে যুক্ত বা আমার প্রশাসনের সাথে যুক্ত প্রত্যেকের এটা সুনাম অর্জন হবে। ছোটকিল ইকো পার্ক থেকে ক্যামেরাম্যান